নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের কিন্তু যারা ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে, তাছাড়াও যারা আইটিআইয়ের এবং এম গ্রুপে অ্যাডমিশান নেবে, তো তাদের প্রত্যেকের জন্য তোমরা জানো যে কাউন্সিলের যে ওয়েবসাইট sctevesd.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাডমিশানের জন্য একটা নতুন ট্যাব ওপেন হয়ে গিয়েছে এবং অ্যাডমিশান হিসেবে বর্তমান সময়ে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেই রিলেটেড প্রচুর ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেল থেকে দিয়ে রেখেছি। এবার আমি আজকে তোমাদের বলবো যে দেখো, তোমাদিকে কিন্তু নিজেদিকে বোকা হলে চলবে না। বোকা ইন দ্য সেন্স মানে বর্তমান সময়ে আমরা কি করি বলো তো, সব কিছুতে না ডিপেন্ডেন্সি আমাদের অনেক বেশি বেড়ে গেছে। তো ডিপেন্ডেন্ট না থেকে আজকে আমি তোমাদের কিছু কথা বলবো এবং তোমরা দেখতেই পারবে যে কত সহজ জিনিসগুলো। তো তোমরা যারা অ্যাডমিশান নেবে তারা অবশ্যই কিন্তু এই যে অ্যাডমিশান ওপেন ক্লিক হেয়ার ফর অ্যাকাডেমিক সেশন 2024-25 এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে এবং এই অপশানে ক্লিক করা মাত্র তোমাদের কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পারবে যে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশান ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। তো এখানে একটু যদি তুমি উপর নিচের দিকে স্ক্রোল করো তাহলে এখানে দেখতেই পারবে অনলাইন অ্যাডমিশান রিলেটেড নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বা নতুন প্রার্থী নির্বাচন বলে কিন্তু একটা অপশান রয়েছে। তো যেই মাত্র তোমরা এই অপশানে যাবে, তো দেখো তোমার কিন্তু পরবর্তী যে পেজটা, অর্থাৎ তোমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে পেজটা, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো কিছুটা সময় লাগছে নেটওয়ার্কের জন্য, তো যাই হোক। তো এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, দেখো তোমরা কিন্তু ইনস্ট্রাকশান পড়ো না, ইনস্ট্রাকশানটা একটু পড়ে নাও। কি বলা হয়েছে দেখো, প্রথমেই বলছে প্লিজ ফিল আপ দ্য ফর্ম অ্যাজ পার অ্যাকচুয়াল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস। দ্য ডেটা এন্টার্ড হিয়ার শ্যাল বি ফিজিক্যালি ভেরিফাইড উইথ ইয়োর ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট লেটার। মানে তুমি এখানে যে সমস্ত ডেটা ফিল আপ করবে সেগুলো কিন্তু পরবর্তীকালে তোমার ভ্যারিফিকেশান হবে এবং সেই ভ্যারিফিকেশান অনুযায়ী অবশ্যই কিন্তু তোমার সেগুলো ঠিকঠাক থাকতে হবে। এরপর লেখা আছে প্লিজ এন্টার কেয়ারফুলি অ্যাট দ্য ডিটেলস উইদাউট এনি মিস্টেক অ্যাজ দ্য ইনফরমেশান প্রোভাইডেড বাই ইউ ইন দিস ফর্ম ক্যান নট বি মডিফাইড। তাহলে এখানের থেকে যে তুমি যে ডেটাটা তুমি পুট করবে সেটাকে আর পরে মডিফাই করা যাবে না। On the process of admission or even after admission, if any data provided by you found to be incorrect, then your application or admission shall be cancelled। তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। OTP will be sent to the mobile number provided in this form for verification. Applicants need to be retain this mobile number till the completion of admission process। যতদিন তোমাদের এই অ্যাডমিশন প্রসেস চলবে ততদিন কিন্তু তোমাদেরকে ওই নাম্বারটি রাখতে হবে। আফটার সাকসেসফুল ভ্যালিডেশন থ্রু ওটিপি ইয়োর মোবাইল নাম্বার শ্যাল বি ট্রিটেড অ্যাজ ইয়োর লগ ইন আইডি। তোমার ওটিপি পাওয়ার পর তোমার যে মোবাইল নাম্বার থাকবে সেটাকে তোমার লগ ইন আইডি বলে ধরে নেওয়া হবে। অন দ্য আদার হ্যান্ড দ্য ডিফল্ট পাসওয়ার্ড শ্যাল বি ইয়োর ডেট অফ বার্থ ইন ডে মান্থ অ্যান্ড ইয়ার ফরম্যাট সাচ দ্যাট ইফ ইয়োর মোবাইল নাম্বার ইজ এত অ্যান্ড ইয়োর ডেট অফ বার্থ ইজ 31/12/1998, then your login ID shall be এত and default password shall be date, then month, then year. However, you may change your password from your portal after successful login. তো দেখো তোমাদেরকে অনেকেই দেখাচ্ছে যে কিভাবে রেজিস্ট্রেশন করবে। বলো, এইটাতে রেজিস্ট্রেশনের তুমি কি পারবে না, ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নামের প্রথমাংশ, তোমার নামের যে ফার্স্ট লেটার, ধরো তোমার নাম হচ্ছে আকাশ, আকাশ সিং, তাহলে সেক্ষেত্রে তোমার প্রথম নাম তোমাকে এখানে দিতে হবে আকাশ। নেক্সট ধরো তোমার নাম হচ্ছে আকাশ কুমার সিং, ঠিক আছে, কুমার সিং, তাহলে আকাশ হচ্ছে তোমার ফার্স্ট নেম, মিডিল নেমে দিলে কুমার, সার নেমে দিলে সিং। বা তোমার শুধু নাম হচ্ছে আকাশ সিং, তাহলে আকাশ হবে তোমার ফার্স্ট নেম, সার নেম হবে সিং। এটাতে বলো কি অসুবিধা আছে? কে ফর্ম ফিল আপ করতে পারছো না সেটা আমাকে বলো, তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখাবো। বলো, এই প্রসেসগুলো তোমরা কে পারবে না? ঠিক আছে, মোবাইল থেকে হবে। এই প্রসেসগুলোর জন্য আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে শুধুমাত্র টাইম নষ্ট, আর কিছু না।
এবার হচ্ছে ফাদার্স ফুল নেম, তোমার বাবার সম্পূর্ণ নাম, এখানে পুরো বাবার নাম লিখে দেবে। যদি তোমার বাবার মিডিল নাম থাকে তাহলে মিডিল নাম লিখবে, যদি না থাকে তো লিখবে না। ঠিক আছে, ধরো আমি আকাশ সিংয়ের ক্ষেত্রেই বললাম, তাহলে আকাশ সিংয়ের বাবার নাম হচ্ছে বিবেক সিং, তাহলে সে এখানে বাবার পুরো নাম লিখবে বিবেক সিং। ওকে, নেক্সট মাদার্স নাম। তো মাদার্স নাম এখানে কিন্তু মায়ের সম্পূর্ণ নামটা তোমরা দেবে, পদবী সহ। মায়ের নাম ধরো হচ্ছে অনামিকা সিং, তাহলে অনামিকা সিং লিখে দিল এখানে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, তাহলে তোমার জন্ম হচ্ছে ধরো এইখানের ফর্ম্যাটেই আমি ধরছি, তোমার জন্ম হচ্ছে 31/12/1998, তাহলে 31/12/1998। বলো কোথায় অসুবিধা আছে এখন অবধি ফিল করলে? আধার নম্বর, প্রত্যেকের নিজস্ব আধার নম্বর রয়েছে, তাহলে সেই আধার নম্বরটা তোমরা এখানে ফিল করে দেবে। নেক্সট তোমার মোবাইল নাম্বার, এখানে তুমি তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমার যেটা রয়েছে, যেটা বর্তমান সময়ে অ্যাক্টিভ আছে, সেটা এখানে দিয়ে দেবে। ইমেল আইডি, তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো সেহেতু তোমার অবশ্যই একটা মেল আইডি আছে, তাহলে সেই মেল আইডিটা এখানে ভরে দেবে। যেন তুমি এখানে দেখতেই পাচ্ছ জেন্ডার, তুমি ছেলে না মেয়ে না অন্যান্য, সেটা কিন্তু তুমি এখানে ফিল আপ করতে পারবে। তারপর এখানে একটা ক্যাপচা কোড দিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। এরপরে বলো তুমি এখানের মধ্যে কি প্রবলেম আছে, কি প্রবলেম ফেস করতে পারো তোমরা বলো। তো এইগুলো নিয়ে প্রচুর প্রচুর ভিডিও বানিয়ে বলো বিশেষ কিছু কি লাভ আছে। এই প্রসেসগুলো তোমরা খুবই সহজে করতে পারবে। রেজিস্টার করা মাত্র তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তুমি আবার এখানে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটে গিয়ে লগ ইন করবে। এই সমস্তই প্রসেসে কিচ্ছু নেই, জাস্ট ব্লাইন্ড প্রসেস এগুলো, ঠিক আছে। আর এগুলো নিয়ে খুব বেশি ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, খুব সহজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং করে ফেলো। এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তখন আমাকে বলো যে হ্যাঁ এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, তবে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো ঠিক করার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।